নমস্কার বন্ধুরা, অশ্রুকণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের খাসির মাংস রান্না করে দেখাবো। আপনারা তো অনেক রকমভাবেই খাসির মাংস রান্না করেছেন, এইভাবে একবার রান্না করে দেখুন, এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। এখানে আমি 1 কিলো পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ টক দই, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা এবং সবশেষে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। টক দইয়ের পরিমাণটা আপনারা কম বেশি দেবেন, কারণ আমি টক দই খুব একটা পছন্দ করি না, তাই অল্পই দিয়েছি। এরপর সবশেষে 1 চামচ বিরিয়ানির মশলা দেব। বিরিয়ানির মশলাটা যদি ম্যারিনেট করার সময় মাংসতে দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট দারুণ হয়। এবার ঢেকে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাটা রেডি করে নেব। প্রথমেই তেলের মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে কালো জিরে ও কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটাকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য পরিমাণ মতো লবণও দিয়ে দেব। এবার দেব টমেটো কুচি। যেহেতু টক দই কম দিয়েছি তাই টমেটোটা বড় সাইজের দিলাম। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে ভালো করে এবার মশলাগুলো কষতে থাকবো। মশলা কষানোর সময় 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, যাতে কালারটা ভালো আসে। এবার সব শেষে দেব জিরে ধনে বাটা। 1 চামচ করে জিরে ধনে আর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। সব কিছু ভালো করে কষে নেব কিছুক্ষণ সময় নিয়ে। মশলা কষানোর পুরো সময়টা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেছি। এবার ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা দিয়ে দেব। যেহেতু এটা খাসির মাংস তাই অনেকটা সময় নিয়েই কষতে হবে। আমার প্রায় আধ ঘন্টা সময় লেগেছে মাংসটা কষতে। এবারে একটু গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে মাংস আর মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর একটা প্রেসার কুকার নেব এবং ওর মধ্যে কষে রাখা মাংসগুলো সব দিয়ে দেব। প্রেসার কুকার ছাড়া পুরো রান্নাটা আপনারা কড়াইতেও করতে পারেন। আসলে মাংসের পরিমাণটা বেশি হওয়ার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছি। এরপর কুকারের মধ্যে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। এখানে আমি বড় বাটির 3 বাটি জল দিয়েছি। যেহেতু খাসি মাংসের ঝোল রান্না করব তাই জলের পরিমাণটা বেশিই দিলাম। সবশেষে কসৌরি মেথি দিয়ে প্রেসার কুকারের মুখ এঁটে গ্যাসে বসিয়ে দেব। প্রায় 6টা সিটি দিয়েই মাংসটা রান্না করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।